আসসালামু আলাইকুম সবাইকে। সকালে মাত্র 10 মিনিটের মধ্যে কিভাবে হেলদি এবং খুবই মজাদার নাস্তা বানাবেন তারই একটি রেসিপি নিয়ে আসলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে আটাটাও ইউজ করতে পারবেন। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়ে আপনারা 2 জনের পরিমাণ নাস্তাটা রেডি করতে পারবেন, তো সেই হিসেবটা করে আপনারা নাস্তাটা রেডি করবেন। তারপরে আমি এখানে চিনি দিয়ে দিয়েছিলাম, একটা ডিম দিয়ে দিচ্ছি। হাফ কাপের মতো প্রথমে পানি দিয়ে দিব, তারপরে সেগুলোকে আমি মিক্স করে নিব একটা উইক্সের সাহায্যে, যেন কোনো লাম্পস না থাকে। তারপর আমি আরও হাফ কাপ পানি দিয়ে সেগুলোকে একটু ঘন ব্যাটারের মতো তৈরি করে নিয়েছিলাম। তারপর 2 টেবিল চামচের মতো আমি এখানে রান্নার তেলটা দিয়ে দিয়েছি। আবারও আমি উইক্সের সাহায্যে ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি, যেন কোনো ধরনের কোনো দানা না থাকে। আমার যখন এটা রেডি হয়ে গেছে তখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে আসছে, তখন আমি কিছুটা ব্যাটার দিয়ে সেটাকে একদম যতটা সম্ভব পাতলা করে একদম রুটির মতো করে নিতে হবে। এটা যতটা পাতলা হবে খেতে ততটা ভালো হবে। তো আমি আরেকটু ব্যাটার দিয়ে নিচ্ছি, যেন আমার পাতিলটা আমার যত বড় আমি আসলে ওই সাইজের একটা রুটি বানাতে চাচ্ছিলাম। তারপরে আমি উপর থেকে যে এক্সট্রা ইয়েগুলো আছে আর ব্যাটারটা সেটাকে একটু চামচ দিয়ে হালকা করে চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি, যেন কোনোখানে কম বেশি না হয়ে যায়, সমান করে দিচ্ছিলাম। আগুনটা একদম লো হিটে থাকতে হবে, না হলে নিচের অংশটা পুড়ে যাবে আর উপরের অংশটা হবে না। যখন হয়ে গেছে নিচের অংশটা, তখন আমি আস্তে করে সেটাকে পাতিল থেকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে সেটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এখানে আমি খুবই দুঃখিত যে আমার আসলে ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু নড়ে গিয়েছিল। আমার ছেলে এসে তাই সেটা একটু নাড়িয়ে দিয়েছিল, আমি আর সেটা খেয়াল করিনি। তারপর যখন আমাদের রুটিটা বানানো হয়ে গেছে, তারপর আমি এখানে নিউট্রেলা দিয়ে দিচ্ছি। নিউট্রেলা দেওয়াতে এটার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর বড় হোক বাচ্চা হোক সবাই কিন্তু একটু চকলেটি ফ্লেভারটা পছন্দ করে। নিউট্রেলা একটু টেস্টি, বাট এটা খুব একটা স্বাস্থ্যসম্মত না, যার জন্য আমি আসলে খুব একটা খেতে চাই না। যতটা পরিমাণ সম্ভব কমই খাওয়ার চেষ্টা করি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী আরও চাইলে বাড়িয়েও দিতে পারেন। তো আমি এখানে কলা, একটা একদম পাকা মিষ্টি কলা, সেটাকে কেটে কেটে মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি একটা রোলের মতো ভাজি দিয়ে নিব। এটা আপনারা সকালে খেতেও পারেন, আবার বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে, যেহেতু এখানে চকলেটি ফ্লেভার আছে। আর এটা একটু হেলদিও বটে, কারণ এখানে আমরা ডিম ইউজ করেছি, আর তারপরে আপনাদের কলা, আর এরপরে আপনারা এখানে চাইলে স্ট্রবেরি বা অন্য যে কোনো ফ্রুটসটাও অ্যাড করতে পারেন। তবে এটার সাথে আমার কাছে কলা টেস্টটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি কলাটাই ইউজ করছি। তো আমি আরও কিছু কলা এখানে নিয়ে নিচ্ছি। তারপর উপর থেকে আমি আরেকটু নিউট্রেলা দিয়ে আবার এই উপর থেকে কলাগুলো দিয়ে একটু সাজিয়ে নিব দেখার সৌন্দর্যের জন্য। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন, যেন আমি আরও এগিয়ে যেতে পারি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।